এই মুহূর্তে আমার সঙ্গে আরো এক সহকর্মী আমার রয়েছে সৈকত। সৈকত, প্রথমেই তোমাকে মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমাদের দর্শক বন্ধুরা তারাও রয়েছেন। তবে এই সকালে আমরা রাতের ছবিটা তো দেখেছি, ইতিমধ্যে মহালয়ার পর থেকে প্রচুর মানুষ তারা বেরিয়ে পড়েছেন প্যান্ডেল হপিং এ, বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন। তবে সকালের ছবিটা কি একটু অন্যরকম, নাকি সকালেও ঠিক একই রকম ভাবেই থেকে দর্শনার্থীদের ভিড় নজরে পড়ছে? তনয়া, তোমাকে এবং তোমার মাধ্যমে রিপাবলিক বাংলার গোটা দর্শক বৃন্দকে মহাপঞ্চমীর শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আলিপুর সর্বজনীন দুর্গাপুজোতে রয়েছি ৮০তম বর্ষে বা 80th ইয়ারে। এই আলিপুর সার্বজনীন দুর্গোৎসবের যে থিম, সেটা কিন্তু বাঙালির, যেহেতু দুর্গাপুজো বাঙালির সংস্কৃতি এবং যে থিম, সেই থিমটা কিন্তু বাঙালির সঙ্গে, জীবনের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। সেটা হলো চা। সকালে বাঙালি সকালে উঠে চা খায়, সন্ধ্যাবেলায় চা খায়, গোটা দিনভর বিভিন্ন কারণে আমরা চা খাই। সেই চায়ের যে ইতিহাস এবং চায়ের উৎপত্তি, চায়ের চলন হলো কোথা থেকে, এই নিয়ে চীন না জাপান, সেই নিয়ে একটা তর্ক বা বিতর্ক অনেক সময়ই চলে। সেই চায়ের ইতিহাস এবং চায়ের ব্যবহার নিয়ে এবছর আলিপুর সার্বজনীন তাদের ৮০তম বর্ষে তাদের মণ্ডপ সাজিয়েছেন। আমি প্রতিমার যেখানে রয়েছে সেই দিকটা যাব, তবে তার আগে এই মণ্ডপ সজ্জা দেখাবো। এখানে এই আমাদের পাহাড়ি এলাকায় মহিলারা যেভাবে চা তোলেন, চা পাতা কালেক্ট করেন, সেই চিত্র রয়েছে। অন্যদিকে চা বা চায়ের এই চল, সেটাকে বিদেশে কিভাবে ব্যবহার করা হয়, এমনকি ব্রিটিশ ইন্ডিয়াতে যারা আমাদের এই দেশের শাসক ছিলেন, সেই ব্রিটিশরা কিভাবে চায়ের চল এলো, গোটা বিষয়টাকে তারা দেখিয়েছেন। আমি এবার মণ্ডপের পাশাপাশি প্রতিমার দিকে যাব। প্রতিমার যে মূর্তি, মায়ের যে মূর্তি, সেই মূর্তিতেও একটা নতুন ছাপ রয়েছে, বা বলা ভালো একটা অভিনবত্ব রয়েছে। সেই অভিনবত্ব কি রয়েছে এবং এই দুর্গাপুজো কমিটির পুজো উদ্যোক্তারা তারা এই যে থিম, সেই থিমটাকে কেন চয়েস করলেন, সব মিলিয়ে তাদের থেকেই জেনে নেব। আমি প্রতিমাটাকে আরও একবার দেখাবো। প্রতিমা কিন্তু এবারে সম্পূর্ণ অন্য রূপে, মহিষাসুর মর্দিনীর যে রূপ আমরা দেখে থাকি তার থেকে কিছুটা আলাদা, কিন্তু খুব সুন্দর একটা মনোগ্রাহী চিত্র। আমি পুজো উদ্যোক্তাদের সঙ্গে একটু কথা বলে নেব, তাদের থেকে ডিটেলে জানবো যে তারা কী জন্যে, তারা কেন এই থিমটি বেছে নিলেন। আপনাদের ৮০ বছরের পুজো, ৮০ বছরের পুজো, এই চা থিম হিসাবে চা বা চায়ের ইতিহাস কেন বেছে নিলেন, এবং এই যে প্রতিমার একটা অন্য রূপ, এটা একটু দর্শকদের। হ্যাঁ, ৮০ বছর আমাদের আলিপুর সর্বজনীনের পুজো। আমরা সবসময় এমন একটা বিষয়কে বেছে নেওয়ার চেষ্টা করি যেখানে মানুষের সাথে একটা সরাসরি যোগ রাখা যায়। চা এমন একটা বিষয়, আপনি যে কোনো আর্থসামাজিক প্রেক্ষাপটেই থাকুন না কেন, আপনাকে হতে পারে আপনি হয়তো 10 টাকার চা খাচ্ছেন বা হয়তো 1000 টাকার চা খাচ্ছেন, কিন্তু চাটা আপনার অতি প্রয়োজনীয় জিনিস। আর চা বললে মানুষের সাথে চট করে একটা অ্যাটাচমেন্ট গড়ে তোলা যায়। হ্যাঁ, সেই জন্যই আমরা এই বিষয়টা জেনে নিয়েছি। আর বাঙালি যে চা শক্ত, এটা নতুন করে বলে দিতে হয় না। হ্যাঁ, প্রতিমার ক্ষেত্রে একটা নতুন ধরনের রূপ দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে আমরা সবাই জানি গৌরী বা উমা বা পার্বতী, আমাদের দেবী দুর্গা হচ্ছে হিমালয়ের কন্যা। আর আমাদের যে পুজো, তাতে আমরা চায়ের যে পথ পরিক্রমা দেখেছি, তা চীন জাপান ওই পথ থেকে ইংল্যান্ড হয়ে কিভাবে ভারতবর্ষে আসছে, এই টার্ময়েল, এই যাত্রাপথটা দেখিয়েছি। আর এখানে বারবারই সেই বিষয়টাই আসছে যে হিমালয়ের কন্যার সেই রূপ। হ্যাঁ, সেই জন্যেই সেই একটা ধাঁচ থেকে যাচ্ছে সেইখানকার মতো। তাই এই রকম একটা মনোগ্রাহী, এইরকমই একটা চোখ টানা মায়ের একটা অপূর্ব রূপকেই আমরা প্রেফার করেছি। যা আমাদের মনোরম একটা দৃশ্যের মধ্য দিয়ে, মনোরম একটা পরিবেশের মধ্য দিয়ে কিন্তু তারা তাদের এই ভাবনাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরেছেন, গোটা রাজ্যের মানুষের সামনে তুলে ধরেছেন। আপাতত ধন্যবাদ জানাই পিঙ্কি তোমায়, এবং একই সঙ্গে সৈকত তোমাকেও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।